দেখবো সেটা হচ্ছে যে হ্যালো দিস ইজ ওসমান গনি, ঠিক আছে? হ্যাঁ স্যার। তার মানে কি আমি হ্যালো দিস ইজ ওসমান গনি। সো কিভাবে মানে আপনি ফোন ওভার ফোনে কথা বলবেন, কেউ আপনাকে ফোন দিয়েছে, হ্যালো দিস ইজ ওসমান গনি, আই উড লাইক টু স্পিক টু তানভীর। আমি কার সাথে কথা বলতে চাচ্ছি? তানভীরের সাথে কথা বলতে চাচ্ছি, ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছেন? এখানে স্যার যদি বলা হয় মানে আমি তারে বলতে চাচ্ছি যে আমি তার সাথে কথা বলবো, সেরকম হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, আপনি সেরকম আই ফোন উড দিয়ে লাইক বলেন টু হ্যালো স্পিক দিস টু ইজ ওসমান তানভীর। গনি, ঠিক আছে? মানে আমি তারে, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে আমি ওসমান দিস ইজ ওসমান, আই উড লাইক টু স্পিক টু তানভীর, মানে তারে আমি বলতেছি আমি তানভীরের সাথে কথা বলবো। আমি ওসমান গনি বলছি, আমি তানভীরের সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ আর একটা বিষয়, তৃতীয় নম্বরে দেখেন লিঙ্কটা আছে, কিন্তু একটার পর কিন্তু একটা সিকোয়েন্স কিন্তু আছে। আই এম কলিং ফ্রম টেক ড্রিম স্কুল হতে পারে, যে কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি কোত্থেকে বলছি? আমি একটা মানুষকে ফোন দিলাম, আমি কোত্থেকে বলছি এটা আমাকে বলতে হবে না যে আমি এই অন বিহাফ অফ এই কোম্পানির হয়ে কথা বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ওকে। হাউজ ইট গোয়িং হচ্ছে কি কেমন চলছে, বা হোয়াটসঅ্যাপ হচ্ছে কি খবর। হাউজ ইট মানে হাউজ ইট গোয়িং আর হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, হাউজ ইট গোয়িং হচ্ছে কেমন চলছে, হোয়াটসঅ্যাপ হচ্ছে কি খবর। এটা হচ্ছে দুইটাই কিন্তু ইনফর্মাল। হ্যাঁ 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 তো এই দুটোই হচ্ছে ইনফর্মাল হচ্ছে ব্যবহার, মানে যে ইয়াতে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে যে 6 নম্বরে যে বিষয়টা আমরা দেখছি, আই এম কলিং অন বিহাফ অফ, আপনি কার থ্রুতে কথা বলছেন। আর কথা কি বুঝতে পেরেছেন? আই এম কলিং অন বিহেল্প অন বিহাফ অফ। অফ, আপনি আপনি যদি মানে যে মনে করেন আপনাকে আপনার এমডি স্যার কিংবা আপনার এক্সিকিউটিভ স্যার, হ্যাঁ, আপনাকে বলেছে যে একটা কল করার জন্য। এই বি হেল্পটা কি এই ক্ষেত্রে ব্যবহার হয় যে মানে আমি যার সহযোগিতায় আরেক জায়গায় না, উনি ফোন আমাকে করতেছি? বলেছে আমি অন বিহাফ অফ হচ্ছে কি আমি উনার থ্রুতে কথা বলছি, উনার হয়ে। মানে উনার মাধ্যমে, হ্যাঁ, উনার উনার হয়ে, মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ উনার মাধ্যম হয়ে আমার মানে আমি কথা বলছি। আই এম কলিং অন বিহাফ অফ তাপিত স্যার, হ্যাঁ। হ্যাঁ আপনি যদি কারো হয়ে কল করে থাকেন তাহলে এটা বলুন। আপনি যদি কারো হয়ে কল করে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি হ্যাঁ বলতে হ্যাঁ পারেন আই এম কলিং অন বিহাফ অফ তাপিত স্যার, হোয়াট এভার, মানে নাম যেটা হতে পারে আপনি এই নামটা বসায় দিবেন আপনি কারো হয়ে যদি কারো কাছে কল করেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আর একটা বিষয় হচ্ছে যে কেউ আপনাকে যদি ফোন করে সেই ক্ষেত্রে আপনি অপরিচিত যদি হয় সেই ক্ষেত্রে বলতে পারেন হু ইজ দিস, হু ইজ দিস, হু হু আই আই এম এম স্পিকিং স্পিকিং টু, টু। আমি কার সাথে কথা বলছি, জাস্ট এ মোমেন্ট প্লিজ, মানে এখানে আমাকে একটু সময় দিবেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারি স্যার। তো এটা হচ্ছে ওভার ফোন কনভারজেশন। আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন এইভাবে আপনি এই জিনিসগুলোকে মানে মানে ভাবে কিন্তু কথা বলতে পারেন ক্রোনোলজিক্যালি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আপনার ক্লায়েন্ট যখন ওভার ভিডিও কনফারেন্সে আসে তখন আপনি এটা বলতে পারেন। সো আর একটা বিষয় হচ্ছে যে এখানে দেখেন সেটা হচ্ছে যে আই এম সরি আই এম সরি হি ইজ নট রাইট হেয়ার, মানে মনে করেন যে তাকে আপনি পাচ্ছেন না, হ্যাঁ, হি ইজ নট রাইট হেয়ার, যাকে চাচ্ছে তাকে আপনি হি ইজ নট রাইট হেয়ার, তার মানে সে যাকে মানে হি, আই এম সরি, আমি দুঃখিত,
আপনি যাকে চাচ্ছেন সে এখানে নেই, ঠিক হ্যাঁ স্যার আছে? বুঝতে পেরেছি। তো এই ক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, would you like to leave a message? আপনি কি একটা মেসেজ রাখবেন কিনা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনি কিছু বলবেন কিনা, এটা হচ্ছে যে আপনাকে একজন ফোন মানে উনি এখানে নেই কিন্তু আপনি উনার উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান কিনা, হ্যাঁ বুঝতে পেরেছেন? বুঝতে পারি স্যার। তো এই বিষয়গুলাই কিন্তু আপনার হচ্ছে যে মেইন হচ্ছে ক্লায়েন্টকে হ্যান্ডেল করা, কিংবা ওভার ফোনে যদি কেউ কল করতে চায়, ক্লায়েন্ট কল করতে চায়, কিংবা আপনি আপনার রিলেটিভের সাথে যদি মানে কথা বলেন, এই ক্ষেত্রে আপনি কিন্তু এই জিনিসগুলো কিন্তু সেন্টেন্স গুলো কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আই উড, তারপরে কি হবে, লাইক টু leave a message for him। তার মানে হচ্ছে কি ফর হিম বা ফর, আমি ওনার জন্য একটা বার্তা দিতে চাই, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তো সেকেন্ড ওয়ান হচ্ছে যে আই এম সরি ইউ হ্যাভ দ্য রং নাম্বার। তার মানে কি অনেকেই আমরা রং নাম্বারে অনেকে কল করে না, হ্যাঁ হ্যাঁ ভুল নাম্বারে অনেকে কল করে না। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আই এম সরি ইউ হ্যাভ দ্য রং নাম্বার। তার মানে কি আপনি যে নাম্বারে কল করেছেন এই নাম্বারটা আসলে অ্যাকচুয়াল নাম্বার না। তার মানে এটা কিন্তু অনেক পোলাইট ভাবে কিন্তু আপনি ইয়েকে বলতে পারেন যে আপনি আসলে যে নাম্বারে কল করছেন এটা আসলে রাইট নাম্বার না, এটা একটা রং নাম্বার। আমরা কি এইভাবে কখনো কাউকে বলেছি? না এইভাবে বলিনি। এটা কিন্তু অনেক পোলাইট ওয়ে। দ্যাটস ইট। ওকে, আর একটা বিষয় যে কুড ইউ আই ক্যান্ট হিয়ার ইউ, মানে তার মানে কি আপনি যদি শুনতে না পারেন সেই ক্ষেত্রে বলতে পারেন আই কান্ট হিয়ার ইউ। তার মানে কান্ট হিয়ার ইউ মানে যে কান্ট হিয়ার ইউ কি, আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আই কান্ট হিয়ার ইউ মানে আমি তোমাকে শুনতে পাচ্ছি না। কুড ইউ রিপিট ইট এগেইন, তার মানে তুমি কি আবার বলবা, বা কুড ইউ সে দ্যাট এগেইন, তুমি আবার বলো, ঠিক আছে? আমি শুনতে পাই না, তুমি আবার বলো। এটা কি বাংলাতে কি বলা সম্ভব হয়? না স্যার। বাংলাতে এটা বললে অনেকেই দেখে যে রেগে যায়, ঠিক আছে? আমি বলেছি তুমি শোনো নাই কেন, অ্যাটেন্টিভ ছিল না কেন, ঠিক আছে? বাট ইংলিশে এই ক্ষেত্রে কিন্তু ইংলিশে কিন্তু অনেক পোলাইট, এবং এটা কিন্তু ফরেনাররা কিন্তু ইয়ে করে, পছন্দ করে। হ্যাঁ পছন্দ করে। আপনি বুঝেন না, আপনি বারবার বলবেন যে আই কান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাই না, প্লিজ কুড ইউ সে দ্যাট এগেইন, তুমি কি আবার বলবা, বা রিপিট ইট এগেইন, তুমি আবার রিপিট করো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলেন আর যার সাথে কথা বলেন একটু মানে বলবেন যে আসলে মানে ভিডিও কনফারেন্সে, হ্যাঁ, ভিডিও কনফারেন্সে হ্যাঁ হ্যাঁ কখনোই ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। ভিডিও কনফারেন্সে কখনোই ভয় পাওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে প্লিজ কল কল মি ব্যাক লেটার। তার মানে কি আপনি যদি কোনো কাজে বিজি থাকেন তো তাকে বলতে পারেন প্লিজ অনুগ্রহ করে আমাকে কিছুক্ষণ পর কল করুন, প্লিজ কল মি ব্যাক লেটার, আপনি যদি কোনো কাজে বিজি থাকেন, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। লাস্টলি যেটা করবেন থ্যাংক ইউ। থ্যাংক ইউ হচ্ছে কি, থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ আসলে মানে যে ফোন রাখার সময় কি বলতে পারেন, থ্যাংক ইউ হতে পারে, গুড বাই হতে পারে, একটা গ্রিটিংস দেওয়া, ঠিক আছে? হ্যাঁ স্যার। এইভাবে কি এখন ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন? আশা করা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে আপনি ইয়া করেন, হ্যালো দিস ইজ ওসমান গনি,
I would like to speak to তানভীর। হ্যাঁ, আমি তানভীরের সাথে কথা বলতে চাই। I am calling from, আপনার কোম্পানির নাম দিয়ে দিবেন, তারপর হচ্ছে হাউ ইজ ইট গোয়িং, হোয়াটসঅ্যাপ। এগুলো হচ্ছে যে আপনি ফর্মাল কিছু আর কি কন্টেন্ট আপনি আপনার ক্লায়েন্টের সাথে ব্যবহার করতেই পারেন। এটা ক্যাজুয়াল একটা টক, ঠিক আছে? হ্যাঁ স্যার। সো আই এম কলিং অন বিহাফ অফ, মানে আপনি কার থ্রুতে কথা বলছেন এটা বলবেন, হু ইজ দিস, বা যদি তাকে না চেনেন সেই ক্ষেত্রে বলুন হু ইজ দিস, কে আপনি, হু আই এম স্পিকিং টু, আমি কার সাথে কথা বলছি। জাস্ট এ মোমেন্ট প্লিজ, আই এম সরি, হি ইজ নট রাইট হিয়ার। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আই এম সরি, আমি দুঃখিত, সে এখানে নেই, উড ইউ লাইক টু লিভ এ মেসেজ, আপনি কি কোনো মেসেজ রেখে যেতে চান কিনা। হ্যাঁ স্যার। এইভাবে আপনি একটা বিষয় কি, আপনি এইভাবে আপনার ক্লায়েন্টের সাথে আপনি কথা বলতে পারেন, এবং আশা করছি যে আপনি যদি এইভাবে স্টার্ট করেন তো ডেফিনেটলি ক্লায়েন্ট আপনাকে যে কোনো কাজ দিবে। আর কনফিডেন্স ইজ দ্য বেস্ট আউটফিট। আপনি যত বেশি ভালো স্পিকার হবেন, ডিপেন্ড করছে আপনি আসলে কত কনফিডেন্টলি আপনি এই জিনিসগুলো বলতে পারেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। সো এইভাবে আপনি করবেন, প্র্যাকটিস করবেন, এবং আর আমরা রেগুলার একটা আমাদের থাকবে